হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব ব্রিক নামক অসাধারণ জার্মান সাইফাই মুভিটি, যেখানে কিছু মানুষ এক ম্যাগনেটিক দেয়ালে বন্দী থাকে এবং চেষ্টার পর দুইজন মুক্তি পায়। তো গল্পটা শুরু করা যাক। একটা সকাল হঠাৎ করেই টিম আর অলিভিয়ার চোখ খুলল এক ভয়ঙ্কর সত্যের সামনে। তারা থাকত হামবুর্গ শহরের এক আধুনিক অ্যাপার্টমেন্টে। স্বামী টিম একজন ভিডিও গেম ডেভেলপার, আর স্ত্রী অলিভিয়া একজন স্থপতি। তাদের সম্পর্কের মধ্যেই তখনও দুঃখের ছাপ, কারণ কিছুদিন আগেই অলিভিয়া তাদের অনাগত শিশুকে হারিয়েছিল। সেই কষ্ট থেকে দুজনেই বের হতে চাইছিল, কিন্তু ঠিক তখনই এলো সেই অদ্ভুত সকাল। টিম আর অলিভিয়া জানালার পর্দা সরাতেই দেখে পুরো বিল্ডিং চারপাশ থেকে ঢাকা পড়েছে এক অদ্ভুত নিঃশব্দ কালো দেয়ালে। সেই দেয়াল ইটের মতো নয়, মসৃণ, একটুও ফাঁক নেই, এমনকি আলোও ঢোকে না। তাদের মতোই আরও কিছু প্রতিবেশী আটকা পড়েছে এই মৃত্যুকূপে। প্রথমে সবাই ভাবে হয়তো কোনো নির্মাণ কাজ অথবা সরকারি কিছু পরীক্ষা, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায় যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। মোবাইলের সিগন্যাল নেই, বিদ্যুৎ ধীরে ধীরে বন্ধ হচ্ছে, পানি সরবরাহ কেটে যাচ্ছে। অ্যাপার্টমেন্টের কয়েকজন বাসিন্দা এক জায়গায় জড়ো হয়। বৃদ্ধ মার্ভিন আর তার নাতনি অ্যানা, ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী ইউরি, চুপচাপ একাকী থাকা অ্যান্টন, আর টিম আর অলিভিয়া তো আছেই। প্রথম কয়েকদিন সবাই মিলে ফ্লোর ভাঙার চেষ্টা করে, বেসমেন্টের দিকে যায়, গোপন টানেল খোঁজে। অলিভিয়ার স্থপতিবিদ্যার জ্ঞান আর টিমের প্রযুক্তির জ্ঞান একসাথে কাজে লাগায়। এক ফ্লোর ভেঙে অসনপর তারা আবিষ্কার করে বৃদ্ধ মার্ভিন আর তার আদরের নাতনি অ্যানাকে। তারা ওদের সাথে যোগ দেয় ঘর থেকে বেরিয়ে আসার জন্য। এরপর তারা নিচ ফ্লোর ভাঙে এবং সাক্ষাৎ হয় মেইন ভিলেন, ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী ইউরির সাথে, যে চায় না এখন থেকে কেউ বেরিয়ে যাক। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভয় ঢুকে যায়। সেই ভয় থেকে জন্ম নেয় অবিশ্বাস। ইউরি বলতে থাকে এই দেয়াল তাদের রক্ষা করছে বাইরের কোনো ভয়ঙ্কর বিপদ থেকে। অন্যদিকে টিম আর অলিভিয়া বোঝে বেঁচে থাকতে হলে এখান থেকে বের হতে হবে। একদিন টিম দেখতে পায় আন্টান আসলে দেয়াল ভেদ করার জন্য গোপনে কাজ করছে। সে এক ধরনের লাইট কোড আর অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যা দিয়ে এই ন্যানোটেক দেয়ালের শক্তি সাময়িকভাবে বন্ধ করা যায়। কিন্তু ইউরি যখন এই সত্যি জানতে পারে, সে আন্টানকে মেরে ফেলে, যেন কেউ বাইরে না যায়। এই হত্যাকাণ্ডে সবার মধ্যে আতঙ্ক আর অবিশ্বাস আরও বাড়ে। টিম আর অলিভিয়া অ্যান্টনের ফোন থেকে সেই কোড উদ্ধার করে। পালানোর চেষ্টা করতে গিয়ে ইউরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন অলিভিয়াকে ইউরিকে হত্যা করতে হয়, যা তার কাছে সহজ ছিল না, কিন্তু বাঁচার জন্য সে করে। অবশেষে কোডের মাধ্যমে দেয়ালে ফাটল তৈরি করে তারা গোপন টানেল দিয়ে পালায়। তারা ভাবে হয়তো এই ভয়াবহ পরিস্থিতি শুধু তাদের বিল্ডিং পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু যখন তারা সেই টানেল পেরিয়ে বাইরে বের হয়, তখন দেখে পুরো হামবুর্গ শহরটাই সেই একই কালো দেয়ালে ঢাকা, যেন শহরটাই পৃথিবীর বুক থেকে মুছে গেছে। তাদের কাছে থাকা রেডিওতে তারা এক খবর শোনে। একটি বেসরকারি কোম্পানি অ্যাপসাইলন ন্যানো ডিফেন্স তৈরি করেছিল এই ন্যানোটেক প্রতিরক্ষা ব্যবস্থা, যা আসলে সন্ত্রাস বা যুদ্ধর সময় শহর রক্ষার জন্য বানানো। কিন্তু একদিন ল্যাবে আগুন লেগে ভুল করে এই সিস্টেম চালু হয়ে যায়, আর পুরো শহরই বন্দী হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় টিম আর অলিভিয়া একটা ক্যাম্পার ভ্যানে করে শহর ছেড়ে যাচ্ছে। তারা জানে না সামনে কি আছে, দেয়ালের বাইরে কি কোনো মুক্তি আছে। কিন্তু সেই যাত্রায় তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব আর মানসিক দেয়ালও একটু একটু করে ভাঙতে থাকে। এই সিনেমার শেষ যেন বলে যায়, প্রযুক্তির অন্ধ বিশ্বাস যেমন বিপদ ডেকে আনতে পারে, তেমনি সম্পর্কের দেয়াল ভেঙে মানুষই মানুষের সবচেয়ে বড় সহায়।